আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে জালেমদেরকে মাফ করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে। এটা কোরআন বিরোধী কাজ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমরা যত কষ্ট যন্ত্রণা মুসিবতে থাক ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হারাম। জালেমদের পক্ষে কোনো কথা নাই। আল্লাহ বলেন ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবা না। যদি বলো ছেলেকে তোমার নবুয়তের নাম কেটে দেবে। আল্লাহ যদি এ কথা হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামকে বলতে পারে যে জালেম ছাড়া ছেলে হোক বউ হোক দলের লোক হোক কথা বলা যাবে না তার পক্ষে, সে সময় এখন আসে নাই। চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে। নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি, নিজের স্ত্রীকে নিতে দেয়নি। বলে তোমার হাল পরিবারকে তোলো, কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু জালেমদের দোসর ওদেরকে বাদ দাও। সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা। ওরা এখন একটু টাকা পয়সা চায়, এতদিন কামিয়েছে ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ফেরার চেষ্টায় আছে। না, জালেমদের কোনো ক্ষমা নেই, ওদের তালিকা করে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন প্রতিষ্ঠা না পায় কিয়ামতের আগে এই দেশে। কথা বলেন। আল্লাহর আয়াত ওভারটেক করে কাজ করেন, আবার কপাল পড়বে। বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে। কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নূহ নবী বানিয়েছে, তার নির্দেশে তার ওহির কারণে এই জন্য যত বড় ঢেউ আসুকে ঢেউ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা, কিস্তি। কথা বলা লাগবে। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? এখন তো আর নৌকা নেই, এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন। আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের, শিরকের, অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন এটা চলতেই থাকবে। সুতরাং এই নৌকার সাথে থাকো। অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও যে এর গতি, এর স্থিতি সব আল্লাহর নামে। আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা, এই কোরআনে কারিম, এই নিদর্শন, এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে। এটা যারা কায়েম করতে চাচ্ছে, আমাদের যারা দায়িত্বে আছে এই দেশে একামতে দিনের যারা দায়িত্বে আছেন আমাদের, আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি, কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি। আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে। আমাদের কাজ নেই, আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি নৌকার যিনি বইটা ধরে আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি, এর স্থিতি, মাজরেহা ওয়া মুরসাহা, এর যে গতি, যত গতিতে যে সময় চলতে চায় একে চলতে দাও। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে। মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক, অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম, আন্তর্জাতিক একটা রিপোর্ট। এই দেশে 100 জনের 58 জন মানুষ ওই সময় চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। এখন সংখ্যা আরো বেড়ে গেছে। সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন। অমর সাহা, এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই। এর যে কর্মসূচি দেওয়া দরকার, এর সংস্কার করার জন্যে, এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার, এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে। আজকে আমিরে জামাত 41টা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছেন। আমরা যারা এই দেশে একামতে দিনের খাদেম হিসাবে কাজ করছে আমরা নৌকায় উঠে বসে আছি। বাকি ওনারা যখন সে গতিতে চলবে, যেখানে যেখানে থামতে চাইবে, জান মাল নিয়ে আমরা ওখানে লাফিয়ে পড়বো ইনশাআল্লাহ।
আমি আয়াতটা পড়েছিলাম যেখান থেকে সেই শিক্ষাটা এবার বের করছি। হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায় আবার ভেসে ওঠে। অনাদা নূহু ইবনুহু ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখে বললেন, ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই, আমাদের সাথে চলে এসো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। 950 বছর তোমাকে মানে নাই, শুধু মানে নাই তা না, জুলুম নির্যাতন যত রকমের করা সব তারা করেছে। এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি, তাদেরকে আমি ডুবাবো। এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবা না। সুতরাং আমাদের সেই সময় এসে গেছে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার রব রহিম গফুর। কেন বললেন? কারণ ওই যে নৌকা বানা থেকে শুরু করে পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে যেতে পারে। ইসলামী আন্দোলনে আল্লাহ আমাকে অনেক দয়া মায়া করে নিয়ে এসেছে, কারণ বহু মানুষ আমার মতো তারা দিন কায়েমের আন্দোলনে নেই। দিন কায়েমের জন্য আন্দোলন করা নফল না ফরজ? এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই, আমাকে এনেছে। আমি যে চেষ্টা করছি, যে কর্ম করছি, এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসাবে স্বাভাবিক। এই জন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরাও সব সময় এই দোয়াটাই পড়ি, আল্লাহ কাজকর্ম করছি, যা হয়তো চেষ্টা চালাচ্ছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গফুর আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও। বলেন আমিন। আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে? আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না, আমরা সব কোরআনের খাদেম। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়েই যেতে হবে কি করে আল্লাহর বিধানের জমিনে কায়েম করা যায়। 53 বছর তো আপনারা দেখেছেন, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ তো চালালো। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই চরম চোখে যেন দেখতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এটা কারা কারা দেখতে চান? দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, জান্নাতে যাওয়া ইসলাম যদি কায়েম হয়, যারা জুজুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘরবন্দি করে ফেলবে ইসলাম আসলে, না, ইসলাম আসলে সবচাইতে বেশি অধিকার পাবেন আপনারা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন, এদেশে সবচাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা। অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাইল মাইল খাই, একটু লাল পানি খাই, একটু আকিস বিড়ি আসিস বিড়ি খাই, এইটার কি হবে? হ্যাঁ, এটার কি হবে শোনেন। কোরআনে কারিম যদি কায়েম হয়ে যায়, যে মসজিদে যারা যায়, এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি, কারণ আকিস বিড়ি আসিস বিড়ি সব তৈরি হয় এলাকায়। আপনারা বিড়ি যারা খান, মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব? বলেন বলেন। কারণ ও জায়গাটাই এরকম। এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। তার মানে পুরা জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত, কারণ ওখানে বিধান চলে, আইন চলে কার? আরো জোরে কার? যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, তখন পুরা জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর, মসজিদের মতো রহমত আর বরকত দিয়ে ভরা। তখন তাই লাল পানি, বাবা, গাছা, চা খাওয়ার মন চাইলেও আপনারা আর খেতে চাইবেন না, কারণ পরিবেশটাই হয়ে যাবে ওই রকম। আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কিনা? দুনিয়া থেকে মারা যেতে চাই, কিন্তু ঈমান নিয়ে যেতে চাই।
আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে ওরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন। যারাই আসবে সামনে যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব। আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ। আমি সেদিন ঢাকার সরহদ্দি উদ্যানে ঘোষণা দিয়েছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, যদি এই দেশে ইসলাম কোরআনে কারিম যারা চাচ্ছে প্রতিষ্ঠা করতে তাদের হাতে এসে যায়, ৩৬,০০০ কোটি টাকা না, ৩৬ পয়সা চুরি হবে না, বাটপারি হবে না ইনশাআল্লাহ। ৯৬% মুসলমানের এই দেশে ১৫.৫ বছরে কোরআনে কারিমের আলোচনা চলবে না এ কথা অনেকে বলেনি, কিন্তু এ যেন না চলে সেই সিস্টেম করে রেখেছিল। ১৪ জায়গায় অনুমতি নেওয়া লাগতো, তাও যারা অনুমতি দেবে কি মানুষ নাকি? জানোয়ার আছে তো খারাপ। ১৬২৮টা চেয়ার ছিল এই দেশে যারা দায়িত্বে ছিলেন। আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি এই ১৬২৮টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম আর আল্লাহর মামলার আসামি। সাবেক এমপি সাহেব বলছিলেন না, আগে ঘুরিয়ে বলতাম, এখন আর ঘুরিয়ে কি, সরাসরি মারব। যদি শরীর অসুস্থ দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। যে মানুষগুলোকে এখনো পর্যন্ত চেয়ারেই বসা আছে তাদেরকে শুধু দেখছি মাঝে মাঝে ট্রান্সফার করা হচ্ছে এই জেলা থেকে কুষ্টিয়ায়, কুষ্টিয়া থেকে মেহেরপুর। না, আমরা এটা চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে ৯ দফা, রংপুর বিভাগকে বাংলাদেশে অনেকে বিভাগ ধরতো না, যে গরিব মানুষ এখানে বাস করে এরা আর কি, অথচ এরাই চমক দেখিয়েছে শহীদ আবু সাইদ। এরাই দেশটা স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছে। বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে গরিব মানুষ বাস করে এই বিভাগে। আর নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে। সুতরাং সুসংবাদ এই যে বাংলার যত মানুষ আছে তাদের তুলনায় এই বিভাগের এই ৮ জেলার মানুষ আগে জান্নাতে যাবে। নবীর এই কথা আমরা বিশ্বাস করি না? জান্নাতে আপনারা যাবেন, সহজ সরল এই কারণ। যেহেতু আমাদেরকে যারা এই দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন তাদের বাড়ি এই রংপুর বিভাগে, আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাদের যে উদ্দেশ্য ছিল সে বৈষম্য বিরোধী এবং সংস্কার অলরেডি আরম্ভ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা আরম্ভ করেছে, ১০০ জনের প্রায় ৬৫ জন পরিবর্তন হয়ে গেছে অলরেডি। আমরা চাই বাকি ৩৫ জনও যেন না থাকে। অতি তাড়াতাড়ি এই ১৬২৮টা চেয়ারে পোড়া পরিবর্তন করে এই ১৫.৫ বছর যারা বৈষম্যের শিকার ছিলেন তাদেরকে ওই জায়গায় এনে বসান। ঢাকাতে ডাক্তার শাহাদত হোসেন, কি চট্টগ্রামে ডাক্তার শাহাদত হোসেনকে আদালত কর্তৃক মেয়র মনোনীত করা হয়েছে, বিএনপির একজন প্রাক্তন নেতা। আল্লাহ তাকে যেন শহীদ জিয়াউর রহমান উনি ক্ষমতা ছাড়ার পর বা ইন্তেকালের পর, শহীদ হওয়ার পর তার বাড়িতে পাওয়া গিয়েছিল যেটা জায়নামাজ, কোরআন শরীফ, এইগুলো। আরে 15.5 বছরে যা শুনতাম যে উনি নাকি ঘুম থেকে উঠে জায়নামাজ খোঁজে, সেটা তো কেউ পায়নি। উনি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, সেটাও কেউ পায়নি। পাওয়া গেছে যেটা অত নাম নেওয়া ঠিক না, লাল পানির বোতল। এই একটা কথা হইল, একটা হাজি মানুষ আপনি, আপনার বাড়ি থেকে তো ওইগুলো পাওয়ার দরকার ছিল, কারণ হাজিদের বাড়িতে হয় জমজমের পানি পাওয়া যায়, নাই খেজুর পাওয়া যায়, নাই জায়নামাজ পাওয়া যায়, নাই কোরআন শরীফ পাওয়া যায়। ছেলে পিলে যা দেখিয়েছে অত নাম বললাম না, আর বাকি যে একটা দেখিয়েছে এ তো আপনি হাজি মানুষ কি করে খেতেন আল্লাহ জানে। সুতরাং আমরা চাচ্ছি উনি যেহেতু পালিয়েই গেছে, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কোরআনে আল্লাহ দিয়েছেন যে যারা দুনিয়াতে অন্যায় করে, এই অন্যায় করার পরে এদের এই পাপের যে পাল্লা কিয়ামতের দিন এটা হালকা হবে যাদের, তারা যাবে জান্নাতে। আর যাদের ভারী হবে তাদেরকে আল্লাহ হাবিয়া নামক যে জাহান্নাম আছে এই মায়ের কোলে তাদেরকে দেবে। এখানে উম্ম শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে, কারণ পৃথিবীতে মায়ের কোলে মানুষ সবচাইতে বেশি নিরাপদে থাকে। কথা বলেন না কেন? আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, এই দেশে এখনো পর্যন্ত ১০০ জনের ১৪ জন ওই জালেমদের দোসর হিসাবে কাজ করছে। কয়েকদিন আগে লালমনিরহাট থেকে একটা বিদায় করেনি, কথা বলছে না কেন?
গোপালগঞ্জ থেকেও গত পরশুদিন আর একটা ধরেছি। সুতরাং এই জালেমগুলোকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। উনি বলছিলেন না অ্যাডভোকেট সাহেব, এই 15.5 বছর যারা অত্যাচার চালিয়েছে সে যেই হোক তাদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে, কিয়ামতের আগে যেন এই জালেমগুলো এদেশে আর আসতে না পারে। কারণ এরা আল্লাহর মামলার আসামি, আর মায়ের কোলে মানুষ নিরাপদে থাকে। তাদের মা যেহেতু চলেই গেছে, আপনারাও চলে যান, নিরাপদে থাকবেন। থাকবেন কি করে? এমপি সাহেব বলছিলেন না উনি ওখানেও নেই। আরব আমিরাতে 14 ঘন্টা প্লেনে বসা ছিল, ঢুকতে দেয়নি ওই দেশে। বলে না, ও গজব আমরা নেব না। আবার পাঠিয়েছে স্বামীর কাছে, থাক ওখানে পড়ি। আমরা চাই আপনারা যারা নিরাপদে থাকতে চান চলে যান। এই দেশে মাথা বের করলেই কিন্তু ধরা খাবেন দরবেশের মতো। আশা করছে আপনারা মায়ের কোলেছে নিরাপদে থাকবেন যতদিন কিয়ামত না হয়। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর মামলার আসামি আমরা দেখতে চাই না। 1400, 1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি। কারণ এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহ, রসুল এবং কোরআনের বিরুদ্ধে। আপনি তাকান, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের অনুষ্ঠান করতে। কোন কারণে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা যেই দিন নিয়েছেন, জনগণ তাকে দিয়েছে, তার 2 দিন পরেই তিনি ঘোষণা দিয়েছেন এদেশে হিন্দুদের এই যে পূজা চলছে, এখন চলছে না, কোনো অনুমতি নেওয়া লাগছে? সুতরাং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে অনুমতি নেওয়া লাগে না, এই দেশে মুসলমান 96%, এদের কোরআনের অনুষ্ঠান হবে, কোনো অনুমতি লাগবে না। কয়েকদিন আগে বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন গোয়েন্দা বিভাগের প্রধান আমাকে কল দিয়েছিল, বলছে হুজুর যেই ফোর্সে কোরআন কথা বলেছে আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই। 56,000 বর্গ মাইল উন্মুক্ত, কোনো জায়গায় যদি কেউ বাধা দেয় আর কোনো অনুমতি নেওয়া লাগবে না, শুধু তার নাম, ঠিকানা, বাবার নাম এগুলো দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেল। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমার বাড়ি আপনাদের রংপুর বিভাগের তারা বাড়ি, আমি ছিলাম নাম বললাম না, দায়িত্বে আছেন। উনি বলছে আমি মুসলমান, মুসলমানের যা কাজ আমি তাই করবো ইনশাল্লাহ। আমরা এটাই চাই। কথা বলো না কেন? আগে সব জায়গায় শুধু আলোচনা চলতো বাবার। কার আলোচনা চলতো? আমি যে এই বাংলাদেশের 36টা জেলায় কথা বলতে পারতাম না, এটাও নাকি ওনার বাবার স্বপ্ন ছিল। আমি কথা বলতে পারি না, এই দেশের 64 জেলা, 36টা জেলা আমার ঢুকতে দিত না, বলতে এটা আমার বাবার স্বপ্ন ছিল, এই কারণে। যাক, স্বপ্ন দোষ এখন বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো স্বপ্ন দেখার দরকার নেই। কিয়ামত পর্যন্ত আপনার আর স্বপ্ন দেখা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের স্বপ্ন যারা দেখিয়েছে, আমরা এদেশকে তাদের স্বপ্ন অনুযায়ী সাজাবো। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলছিলাম 14 জায়গায় অনুমতি না। ওরা সরাসরি বলে না যে এই সমস্ত অনুষ্ঠান হতে দেবো না, তাহলে আবার মানুষ খেপে যাবে। এমন এমন সিস্টেম করে রেখেছিল আল্লাহ, সব সিস্টেম গুড়িয়ে দিয়েছে। এই জন্য যিনি আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, এই যে বাক শক্তি, কথা বলার যে যোগ্যতা, এটা আল্লাহ দিয়েছে মানুষকে। অথচ 15.5 বছর আমরা বন্ধ ছিলাম। এটা যে আল্লাহ দিয়েছে, আমি কে বানিয়ে বলছি? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোনো বিষয় সে ছিল না? আস্তে আস্তে করে আমি তাকে বাবার স্ফলিঙ্গ থেকে বের করে মায়ের রেহেমের ভেতরে আশ্রয় দিলাম। আমি নিজে আমার রব নামের কারণে তাকে এখান থেকে নতফা, আলাকা, মুদগা বানালাম। চামড়া, গোশত, চর্বি দিয়ে বডি স্ট্রাকচার বানিয়ে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন আস্তে করে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করলাম যখন তার কোনো কিছুই বলার ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তাকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ নিজে তাকে দান করলাম। এই 5টার ভেতরে অন্যতম আমি তাফসিরে পেয়েছি বাক শক্তি, কথা বলার যোগ্যতা।
এটা দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেয়নি, আমাকে দেয়নি। এটা দিয়েছেন যিনি খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি আমাদের বানিয়েছে, তিনি আমাদের এই কথা বলার শক্তি দিয়েছে। সুতরাং বাক শক্তি এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া। আমরা কথা বলতে পারি, এই যোগ্যতা আমাদের দিয়েছে কে? আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে আমাদের কথা বন্ধ করে দিয়েছিল তারা জালেম। আরো আসতে বলেন, জালেমরা হামজার টার্গেট না, জালেমরা সরাসরি আল্লাহর টার্গেট। আমি খুব খেয়াল করে কথা শোনার জন্য বলছি। ওনাদেরকে যে বারবার বলছে আর আসার দরকার নেই, কেন? এই কারণে সূরা শুরা এটা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, আমি কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে। এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে, 15.5 বছরে যে আমরা জুলমের শিকার ছিলাম, এটা ওয়াজ করে বোঝানো লাগবে। কথা বলেন। সুতরাং আমরা মাজলুম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমরা জুলমের শিকার। জুলুমের শিকার যারা হয় তারা হয় মাজলুম, জুলুম যারা করে তারা হয় জালেম। কথা বলেন। আমরা এদেশের 18 কোটি মানুষের মাত্র কিছু মানুষ বাদ দিয়ে বাকি সবাই ছিলাম মাজলুম। তার দলের লোকও ছিল অনেকে মাজলুম। সুতরাং যারা জুলুম করেছিলেন তারা যেহেতু জালেম, আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। যিনি পালিয়েছে উনি সহ 1628টা চেয়ারের সবাই এবং ছোটখাটো পাতি, ওই যে অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে কেস মামলা দিতেই থাকে। বিনা কারণে যারা মানুষের ওপরে জুলুম করেছেন, হয়রানি করেছেন, সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। এই কথা বলে না কেন? আমি যে 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি এরকম কোনো সলিমদ্দি হতো, কয় টাকা লাগবে? আমি তো আকিজ গ্রুপে ছিলাম, যা লাগে দিয়ে 2 দিনেই বের হয়ে চলে যেতে পারতাম। কিন্তু মামলার বাদী এমনজন, শেখের বেটি, কয়েকদিন আগে আমার মামলা যদিও সব খারিজ হয়ে গেছে, সবগুলো ঢিসমিস করে দিয়েছে বিচারপতি নিজে। এইভাবে মামলার নথিপত্র দেখে বলছে, কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল নেই, ছেড়ে ফেলে দিল। এই কি 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 আপনাদের সমস্যা কি? শোনা তো যাচ্ছে নাকি? কি দেখতে এসেছেন? এ ডিস্টার্ব করলে তো কবিরা গুনাহ হবে। যান, এখানে যাতে সমস্যা হয় আপনি বাড়ি চলে যান। মানুষগুলো শুনতে দেবেন না। এরপরে যদি ডিস্টার্ব হয় এই জায়গা থেকে, আমি কিন্তু মাইক ছেড়ে দিয়ে ওখানে যাবো। হ্যাঁ, আবার কথা বলবেন না। এই জায়গায় ভলেন্টিয়ার কারো কেউ নেই। এখানে উপরে আস্তে করে বসিয়ে দিন, একটাও যেন দাঁড়িয়ে থাকে। বসেন। না বসলে আমি কথা শুরু করবো না, বসতে হবে। দেন তাড়াতাড়ি, গেলে একটা মানুষের যেন দাঁড়িয়ে না থাকে। সব বসিয়ে দেন তো, আপনার দেখার দরকার নেই, ওইভাবে থাকেন। ঠাকুরগাঁওবাসী, যেটা বোঝাতে চাচ্ছিলাম, মামলার বাদী যেহেতু বড়, এই জন্য আমার মামলার জামিনও এতদিন দেরি হয়ে গেছে। আল্লাহ নিজে বিচারপতি, নিজে মামলা দায়ের করবে। আপনি ভাবেন তো এদের জামিন হওয়া সম্ভব? তাহলে জালেমদের এই দুনিয়াও শেষ। যে অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে, চট করে ঢুকে পড়ার পরিবেশ এখন আর নেই। কারণ হাজার হাজার না, লক্ষ কোটি আবু সাইদ এখন রেডি হয়ে আছে। আপনি চট করে ঢুকবেন, ও ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। যেহেতু আয়না ঘর এখনো জাদুঘর হিসাবে রেখে দেওয়া হচ্ছে, উপদেষ্টার ভেতরে একজন বলেছে যে আয়না ঘরগুলো আমরা জাদুঘর হিসাবে রাখবো। পৃথিবীর মানুষেরা এখানে আসবে ভিজিট করার জন্যে। পৃথিবী মানুষ জানবে যে এই দেশে একজন জালেম ছিল। রেখে দেন,
আমি নিজেও 10 দিন ছিলাম, আমি জানি এটা খুব ভয়ঙ্কর জায়গা। সুতরাং বাস্তবতা এইটাই, আপনাদের দুনিয়া শেষ। এ বাংলাদেশে আপনাদের আর সেরকম পরিবেশ কিয়ামতের আগে তৈরি হবে না। আর আখেরাত তো শেষই, কারণ জালেমদের বিপক্ষে হামজা না, সরাসরি আল্লাহ। এই জন্য ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা আছেন এখনো, যদি এখনো পর্যন্ত বড় জালেমদের সাফাই গেতে থাকেন, তাদের পক্ষে কোনো কথা বলেন, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আছে, তারাও আল্লাহর টার্গেট। কারণ জালেমদের বিপক্ষে যেহেতু আল্লাহ নিজে সরাসরি, সুতরাং আল্লাহর বিরুদ্ধে আপনি যেতে পারেন, আপনি সংশোধন হবেন এবং থামবেন। যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কথা বলার মতো এই যে সিস্টেমগুলো আমাদেরকে হাতে এনে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2024 সালের 5 আগস্টের যে বিপ্লব, এরপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, ওই যে 14 জনের নাম বললাম, 100 জনের 14 জন এখনো পর্যন্ত ওরা জালেমদের সাফাই গাচ্ছে, চেষ্টায় আছে ওরা উল্টাপাল্টা করার, কিন্তু পারবে না। বাকি 28 জন এখনো চিন্তা ভাবনা সাফ হয়নি। 5 তারিখের পর থেকে এই 2 মাস 3 দিনের ভেতরে তাদের বহু অপকর্ম জাতি দেখে ফেলেছে। সুতরাং তারা যেন থামেন। বারবার কিন্তু লন্ডন থেকে জনাব তারেক জিয়া আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা থামেন। নিচে কোনো দুষ্কৃতি করে দলের ওপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কিন্তু ওনার এই জাতীয়তাবাদী দল এই দোষ নেবে না। এই কথা বলেন না কেন? সুতরাং জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু নব্য কিছু জালেম এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়াতে কয়েকদিন আগে এক জালেম এই নাম নিয়ে উনি কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য এসেছিলেন। আপনি কি করলেন? কোন নাম নিয়ে করছেন? এতদিন বাধা দিত যারা, তাদেরকে তো এদেশের মানুষ মারা গেলে আমার মনে হয় কবরেও দেবে না, জানাজাও দেবে না। কারণ যারা কোরআন বিরোধী ওই মানুষগুলোর জানাজা দিয়ে কবরে দিয়ে আপনি করবেন কি? ও তো জাহান্নামে যাবে। ওরা আগে আপনি পাঠিয়ে দেন, আগুন ধরে পুড়িয়ে দিন। সুতরাং এইরকম যদি আবার কারো চরিত্র তৈরি হয়, আমরা সংশোধন করার জন্য তাদের বলছি আপনারা থামবেন। এরপরও যদি কেউ না থামেন, জেলার এবং থানার দায়িত্বে যারা আছে তারা যেন এই ক্যান্সারগুলোকে দল থেকে বহিষ্কার করে দেয়। আমার কুষ্টিয়ার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে বড় ভাই কুতুবউদ্দিন, বিএনপির জেলা সভাপতি, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলছি, আমাদের কোরআনের অনুষ্ঠান এটা শুধু জামাত, বিএনপি, চরমনায়, আটরশি এদের না, এটা সবার। হ্যাঁ, কথা বলে না কেন? এখানে যেই ফোর্সে কথা বলার দরকার আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, আমরা ওই ফোর্সে বলতে চাই। যদি কেউ বাধা দেয়, যেহেতু উনি বাধা দিয়েছে বিল্লাল হোসেন ওনার নাম, নবীর সাহাবীর নামের সাথে না, অথচ কাজ করছে সব আবু সেহেলের মতো। এই লোকটাকে অতি তাড়াতাড়ি যেন জেলা বিএনপি থেকে দায়িত্বে যতটুকু আছে যেন বহিষ্কার করে ক্যান্সার মুক্ত করা হয়। কোনো দরকার নেই এরকম ক্যান্সার। এদেশে মিলেমিশে আমরা সবাই থাকতে চাই, শুধু জালেম বাদ দিয়ে। কথা বলেন না কেন? জুলাই এবং আগস্টের 5 তারিখের এই বিপ্লব সম্পর্কে কোরআনে কারিমে আমরা একটা ইঙ্গিত পেয়েছি। আমরা বলেন যে 1500 বছর পরে এই ঘটনা, কোরআনে এত বছর আগে এই ঘটনা পেল কোথায়? আছে কোরআনে যে 2024 সালের 5 আগস্টের এই স্বাধীনতা যে বিপ্লব ঘটে গেল, 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পরে পালিয়েছে তার নাতি। এই কথা বলেছেন কেন? তার এই নাতনি পালিয়ে গেল 850 বছর পর। এই ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন কোরআনে কারিমের সাথে 2024 সালের 5 আগস্টের একটা মিল আমি বের করতে পেরেছি। একটু মিলান তো। সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন
হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন আমি আল্লাহর আদেশ তাদেরকে জানিয়েছি, আমার আদেশ যখন তারা ভুলে গেল, আমার আদেশ আমার কোরআনের নিয়ম নীতি, তখন আমি তাদের নিয়ামতের দরজা যা আছে, শান্তির দরজা সব খুলে দিলাম। এবার আপনি আয়াতটাকে নিয়ে যান তো 2006 সালের এই আগস্ট মাসের, এটা কি মাস, এই অক্টোবরের 28 তারিখের সাথে মিলান। এই এদিকে খেয়াল করে থাকবেন। 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে যারা লগে বৈঠা দিয়ে যার আদেশে উনি ঘোষণা দিয়েছিল না, যার যা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ঢাকায় চলে আসো, হাতে নিয়ে আসবা লগি বইটা। এটা আমি বানিয়ে বললাম। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে মানুষ শুনতেছে উনি নিজে হুকুমদাতা। এই হুকুম দেওয়ার পরে ওই দিন জসিম ভাইকে যেভাবে পিটিয়ে জীবিত মানুষকে হত্যা করার পরে শুধু ক্ষান্ত হয়নি, লাশের ওপরে ড্যান্স দিয়েছিল। এই যে দৃশ্যটার কথা বললাম, এটা আমি কোনো কিতাবে পড়া, ইতিহাসে পড়া দূরের কথা কোনোদিন শুনিনি যে মানুষ মারার পরে লাশের ওপরে কেউ ড্যান্স দিয়েছে। এক কথা বলছেন না কেন? আপনি পড়িয়েছেন কোনো জায়গায়, শুনেছেন, দেখেছেন? 2006 সালের 28 অক্টোবর এটা আমরা নিজেরা দেখলাম। এরপরে চিন্তা করলাম, আল্লাহ না, এদেরকে আর কোনো দিন তুমি এই জমিনে প্রতিষ্ঠা দিবা না। বাস্তবে দেখলাম 2 বছর পরে পুরা উল্টা। 9 সালে আল্লাহ ঠিক তাদেরকেই দিল। এই যে ফাতাহনা, এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, তিনি কর্তা। আল্লাহ বলেন, আমার আয়াত যখন ওরা ভুলে গেল, তখন আমি নিজে যত শান্তির দরজা, ক্ষমতার দরজা ওদের জন্য সব খুলে দিলাম। একটা না, বাপ 1 বছর, আবহাওয়া বহু বছর আল্লাহ আবহাওয়া দিয়েছেন। ওদেরকে শান্তি, স্বস্তি, ওদের নিরাপত্তার জন্য যত নিয়ামত দরকার সব দরজা ওদের জন্য আমি খুলে দিলাম। তাহলে 6 সালে 28 অক্টোবরের পর যে ঘটনা আমার মনে হচ্ছে কোরআনের আয়াতের সাথে মিলছে। এবার আসেন আমি মিলাচ্ছি। ওর পরের বছর একটা মাহফিল করে আমি বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে বসে আছি। রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটু ঝাঁকি দিয়ে উঠেছে। আমি ড্রাইভারের গায়ে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি ওর গার ওপর দিয়ে ডবল বিবেকে বাধা দিচ্ছে। আপনি কোন ধর্মের লোক আমি তাও জানি না, কিন্তু কিছুদিন আগে এই দেশে জীবিত মানুষ আশরাফুল মাখলুকাত মেরে ফেলার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলতে পারেন? আরো জোরে বলেন। পৃথিবীর এই শ্রেষ্ঠ জানোয়ারদেরকে আল্লাহ দেখা গেল 9 সালে ক্ষমতার মতো এত বড় নিয়ামত দিয়ে দিল। আল্লাহ যে জানিয়েছেন যখন তারা আল্লাহর আয়াত ভুলে যাবে তখন তাদের জন্য শান্তির দরজা সব খুলে দেওয়া হবে। মনে করলাম ঠিক আছে, যাই দিল। 9 থেকে 13, এ 13 সালে মনে হয় পড়ে যাবে, না পড়ে নাই। আবার দেখলাম 18 সালে মনে করলাম পড়ে যাবে, না পড়ে নাই। মনে করলাম যে না পড়ে যাবে মনে হয় এবার 23 সালে, তাও পড়ে নাই। 24 সালের কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরের শব্দের দিকে তাকাবেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমি তাদেরকে যা দিয়েছিলাম ওই দানকৃত বস্তু পাওয়ার পরে তারা যখন আনন্দে আত্মহারা, নিজেকে পর্যন্ত যখন তারা ভুলে গেছে, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি। ধরেছে কে? এদেশের ছাত্র জনতাটা উপলক্ষ মাত্র, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তাদেরকে বাগতাতান, আকস্মিক ভাবে। এখন এমন এমন হঠাৎ করে ধরেছি যে দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি। চিন্তাও ছিল না যে আমি খেতে পারবো না। কি শখ করে আনন্দ করে রান্না করে বসেছিল যে আমি খাবো, আল্লাহ খেতে দেয়নি, যে বাগতাতান দিয়েছেন।
শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন এমন ভাবে ধরলাম যে তারা নিরাশ হয়ে গেল, আর কোনো পথ পায়নি। বলে যে যাবে যে আমি পালাচ্ছি, সে সময়ও পাইনি। এরপরে যতগুলো জালেমকে ধরা হচ্ছে সবার মুখের দিকে তাকাবেন, এই যে দরবেশ থেকে শুরু করে প্রত্যেকটা, একটারও চেহারা আর আগের মতো নেই, সব নিরাশ হয়ে গেছে, সব হতাশ। ১,৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে, অথচ আমার মনে হচ্ছে ২০২৪ সালের ৫ তারিখের পরে আয়াতটা আল্লাহ নাযিল করল। আপনি মিলান তো, খাপের খাপ মুমতাজের বাপ, মিলে যাচ্ছে না? সুতরাং আমাদের উপরে রাগ না করে নিজের অপরাধের জন্যে বারবার ফিরে আসেন আল্লাহর দিকে। আমরা ধরি নাই, ছাত্ররা ধরে নাই, আল্লাহ নিজে ধরেছে ছাত্রদেরকে দিয়ে। নাই তো বিএনপি জামাতের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে কুল কিনারাও করতে পারে নাই। যখন পাপে খাপের খাপ একেবারে পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এই তথ্যটা আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফেররা ধারণা করতো এই ক্ষমতা, এত অত্যাচার, জুলুম, নির্যাতন, পৈশাচিক আচরণ করার পরও যে আল্লাহ আমাদের দিল, এটা মনে হয় ভালোবেসে দিয়েছে। আল্লাহ বলেন না, আমি ভালোবেসে দেইনি। 9 সালের পরে 13 সাল, এরপরে 18 সাল, এরপরে 24 সাল, বারবার ছাড় দিয়েছি একটা কাজের জন্যে, লিয়াজদাদু ইসমা, আমি চাই ওদের পাপ পরিপূর্ণ হয়ে যাক। এটা যে পরিপূর্ণ হয়েছে তার প্রমাণ আয়না ঘর। আপনি শুধু নাম শোনেন, এটার বাস্তব কি জানেন? মাটির নিচে কোনো আলো বাতাস নেই, একটা জীবিত মানুষ কবরের মতো জায়গায় 1 দিন 2 দিন 5 দিন না, 8 বছর 10 বছর একাধারে পড়ে আছে। তাও সাধারণভাবে ফেলে রাখলে তো হয়। আমি তো নিজেও ছিলাম 10 দিন, আমি 10 দিনে যে কষ্টটা পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল 8 বছর, আমান আজমি ভাই ছিল 10 বছর। 14 বছর পর্যন্ত আছে এরকম মানুষও আমি পেয়েছি। এই ঠাকুরগাঁও বাড়ি, ওই যে তেতুলিয়া, পঞ্চগড়ে বাড়ি, তেতুলিয়া ওইদিকে বাড়ি। লোকটাকে আমি দেখেছিলাম। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতেন, হামজা ভাই, এটা আমার হাতের পার ভেতর দিয়ে হাত চালিয়ে দেয় এইভাবে, এর ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রডগুলো দেওয়া আছে খাসা করা, ওর সাথে হাত দিয়ে আমার হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেন না, মাসের পরে মাস ওইভাবে থাক। খালি দিনে 24 ঘন্টায় 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আপনি বলেন কোন মানুষ এরকম আচরণ করতে পারে? এর সাথে যারা জড়িত ছিল, যাদেরকে দিয়ে এটা করিয়েছে, ও হাজী সাহেব জানতো না? উনি সব জানতো যে ইলিয়াস আলী কোথায় আছে, উনি সব জানতো ব্যারিস্টার আরমান কোথায় আছে, আমান আজমি কোথায় আছে, কি অবস্থায় আছে, উনি তাও জানতো। আর ওখানে যারা ডিউটি করতো, আমার মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ, এই মানুষগুলো তো মানুষ, এরা বাড়িতে ঘুমায় কি করে? কারণ যে আচরণ করে আমাদের সাথে, পচা ছোলা দেয় সকালবেলা নাস্তায়, দুপুর বেলা মনে হচ্ছে খাবার মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে না খান। কত মানুষ যে ওইভাবে মরে বসে গলে হাড় বেরিয়ে গেছে। ওখানে কারেন্টের শর্ট দিয়ে আস্তে করে মাটির নিচেই পুকুর করা আছে, ওর ভেতরে চালিয়ে দেয়। আমাকে বহু বারবার রিমান্ডে জিজ্ঞাসা করে করে দেখিয়েছে যে এরকম আমরা হাড় গোড় এই পুকুরের ভেতরে ফেলি। আমাকে ডাহা মিথ্যা কথা দিয়ে মামলা সাজিয়ে বলেছিল এগুলো সব বলা লাগবে। আমার নিজেরাই বলতো যে আপনার জানে আপনি কিছু করেননি, কিন্তু এগুলো বলা লাগবে। কি মগের মুল্লুক বানিয়েছিল দেখেন তো। নিজেই মামলা দেবে, নিজেই মামলার আয়ু, নিজেই বিচারপতি, নিজেই উকিল,
সব ওরা নিজেরা। আর এই যে অ্যাডভোকেট যেই কয়টা এ কি পুতুল হয়ে দাঁড়িয়ে থাকে, এদের কথা কোনো দাম ছিল 15.5 বছর? কিচ্ছু না। ওরা সব নিজেরা, ম্যাজিস্ট্রেট ওদের নিজেদের, মামলার আয়ুষে পুলিশ সে ওদের নিজেদের, বিচার যিনি করবেন জজ সে ওদের নিজেদের, যে বাধা দেবে মামলা সে ওদের নিজেদের। তো সেখানে ন্যায় বিচার আপনি পাবেন কি করে? আর বলি ছড়াই তো আমরা ন্যায় বিচার কায়েম করে দেখাচ্ছি, এই ছিল ন্যায় বিচার। কত বড় নাটকবাজ এই মহিলা, আমি নাম ধরে বলছি। মরহুম এম ইলিয়াস আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে, অথচ তাকে সে সময় মেরে ফেলা হয়ে গেছে। আপনি এত বড় নাটক করলেন কি করে? পরিমণিরে বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার ছিল। যা আপনি সিনেমা করেন, কথা বলেন না কেন? আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করে। আমার এই কয়দিনে না বিশ্বাস উঠে যাচ্ছে। আর এরা এখন শুনলাম 14 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর, 8 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত, এরকম একটা আওয়াজ আসতো। যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না। কখন আজান হয়, কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না। ব্যারিস্টার আরমান বলে নাই যেটা কোন বছর, এটা তো 24 সালও তাও জানে না, এটা যে কোন মাসও জানে না, এটা যে কি বার, কয়টা বাজে কিচ্ছু জানেন। আন্দাজে নামাজ পড়তাম আমি, 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়ছি, কিচ্ছু জানি না। 11 ঘন্টা মারে টাঙিয়ে রেখেছি, চোখে কালো কাপড় বেঁধে, পেছনে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা দিয়েছে। অথচ আমি জানি না কিচ্ছু, ওরা নিজেরাও জানে। বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না, আমরা জানি, কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ, বলা লাগবে। কি অবিচারটা করলেন আপনি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন নবীজিকে বলাচ্ছেন, হে নবী বলেন যে তোমরা যাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এই বিডিআর হত্যার নাম করে যত মানুষকে বিনা কারণে আপনি 14 বছর জেলে রেখেছেন, ওদের এই শব্দ আরো সে যায় না? হাজার হাজার আলেমের চোখের পানি, সেজদার পানি, সেজদায় যে কান্নাকাটি, এগুলো আল্লাহ কি হা করে বসে আছে, উনি শুনবে না? আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, আমি সব শুনি, সব দেখি, আমি শুধু ছাড় দিয়েছিলাম ওদের। হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা যালামু, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। এই জন্য জালেম যারা, আমি আবার বলছি, দুনিয়া তো শেষ আপনাদের, আখেরাত তো শেষ। এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়িতে আপনি ঘুমাতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ পড়তেন, তসবিহ টিপতেন, এগুলো সব মিথ্যা কথা। এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন। কারণ ওখানে যারা দায়িত্বে থাকে, ওই বিষয় যারা জানে, বিশেষ করে আয়না ঘর আর মাটির নিচের ঘর সম্পর্কে, এদের জীবনেও বাড়িতে স্ত্রীর কাছে থাকা, স্বামীর কাছে থাকা, ঘুম আসা সম্ভব না। হয় লাল পানি খাবে, নাই বড়ি খাবে। আমাদেরই তো ঘুম আসতো না, আমরা রয়েছি তাই আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে? আপনার বিবেকে কিছু বলতো না? 2 দিন, 5 দিন, 7 দিন পরে মাওলানা ফখরুল বলতো, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও, আমি শুধু একটু একটু কাজ হইতে চাই। মাটির সাথে পিঠটা লাগিয়েছে, ঘুমানো কত বড় নিয়ামত, ওই লোকটা বলতো। আপনি বলেন তো, এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন, বসে থাক, ওইভাবে করে বেঁধে 1 দিন, 2 দিন, 5 দিন, বছরের পর বছর আটকে রেখেছে। শুধু কোরআন শরীফ ছিল, এই জন্য আমার মনে হয় আমি বেঁচে আছি, তাছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে যা, দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না। কেউ আছে বাইরে, কেউ মরে গেছে। এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার 5 জন আপনজন মরে গেছে, আমি জানিই না। আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার চাচাতো ভাই আর একটা শালা, কিচ্ছু জানি না। এসে জানলাম যে ওরা মারা গেছে। কি করতে আপনি এই জুলুমটা করলেন? আমি কি করেছিলাম এত? আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি, পাকা ধানে মই দিয়েছি। আমার অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার আমি ওই ফোর্সে বলেছি, তাও সরাসরি না। ওই যে এমপি সাহেব বলছিলাম একটু ঘুরিয়ে বলতাম, কিন্তু শয়তানদের তো বুদ্ধি আছে, যতই ঘুরিয়ে বলে বুঝে ফেলে। ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে।
এই জন্য 2024 সালের 5 আগস্টের সাথে যখন মিলে যাচ্ছে, পরের শব্দ বলবো। আল্লাহ বলেন এদের পাপের একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি আল্লাহ নিজে পাকড়াও করি। এই এমপি সাহেব বলছিলেন যেটা ওইটাই, কালামানিককে আল্লাহ ওইভাবে ধরিস। এত অপমান পৃথিবীতে কেউ হয়েছে বলে আমার মনে নেই। কলার পাতায় শুয়ে আছে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, বলেন। এরপর ওর বিসি গেছে উড়িয়ে, ওর সংসার করার কাজ শেষ। হ্যাঁ, ওর বিসি উড়িয়ে গেছে, ওর অবস্থা এখন ভালো না, না ওর হেদায়েত হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ বলেন আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। এই জন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ ওকে আল্লাহ হেদায়েত দেবে না। এই ঘোষণা কার? আল্লাহ যেটা দেবে না ঘোষণা দিয়ে দিলেন, আমি জোর করে বললে হবে? এই জন্য আমি বলিও না, কারণ ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, আর একটু লাথি দিতে চাই যে একটু জোরে যা, তাড়াতাড়ি চলে যা। আমরা রাসূলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত যে 2টা আয়াত পড়েছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, আমরা তাফসীর আকারে কথা বলবো নাকি? থাকবেন তো ইনশাল্লাহ? একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন, কোরআনে প্রবেশ করছি, জবান খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সূরা হুদ আয়াত নম্বর 36। কোন সূরা এটা? আরো জোরে বলেন। এটা একটা নবীর নাম। আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে চাচ্ছি, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। পরা কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম দিয়েছেন, তার ভেতরে হুদ, নূহ এ নবীগুলোর নাম আছে। এর ভেতরে মাত্র একটা আয়াত পড়ছি, আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে তাফসীর আকারে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর কম 1000 বছর হায়াত দিয়েছিলেন। কত হয়? 950 বছর। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে, একদিন 2 দিন না, 950 বছর হায়াত দিয়ে তিনি 950 বছর পর্যন্ত জাতির লোকের ভেতরে দাওয়াতি কাজ করেছিলেন। 950 বছর, একদিন 2 দিন না, কিন্তু মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে 80 জন। কয়জন? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা মাত্র 80 জন। এই 80 জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াত এই 950 বছরে গ্রহণ করেনি, তারা যদি নিশ্চুপ হয়ে যেত, তারা যদি চুপ থাকতো, আল্লাহ কিছু বলতেন না। এ মানুষগুলো দাওয়াত তো গ্রহণ করেইনি, বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এমনকি উদ্যত প্রকাশ করেছে এত বেশি যে বলেছে, যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে শোনাও, ওই কিয়ামত নিয়ে এসে দেখাও। এদেশে আমার মনে হয় এই 15.5 বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম, কোরআনে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে শোনে নাই, না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম। যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল। ওই যে 14 জায়গায় পারমিশন নাই, এটাও এর ভেতরে পড়ে। কোন কারণে এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত, এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে? আমি কি এখানে জেনার বাজার খুলছি? জেনা যেন বন্ধ হয়, মদ যেন বন্ধ হয়, যেটা আইন পাশ করে আপনারা পারেন না। আইন পাশ করে আইনের ফাঁক ফকর দিয়ে মদ আসে, গাঁজা আসে, জেনা চলে, এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে। এখানে আমরা কি জেনা ব্যভিচারের আড্ডাখানা বসাতাম? কথা বলুন।
আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসীর মাহফিলে গিয়ে কেউ ধর্ষিতা হয়েছে? কিন্তু আমি এটা বহু শুনেছি, কত মানুষ গাঁজা আর আসরে গিয়ে, সিনেমা হলে গিয়ে, নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে। কথা বলে না কেন? এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না, আরো পাহারা দিতেন। আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে, এটা আল্লাহর নির্দেশ। আর এখানে যত রকমের বাধা, নূহ আলাইহিস সালামের জামানায় যারা শুধু নিশ্চুপ ছিল, বাধা দেয়নি, আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন। কিন্তু যে মানুষগুলো মানে তো না, বাধা দিয়েছে, আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন। এবার আলেম যারা আছেন তাদেরকে বলছি, খেয়াল করেন, 950 বছর পরে আয়াতটা নাজিল হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবীকে আল্লাহ শোনালেন কেন? কারণ কিয়ামত পর্যন্ত নূহর জাতির মতো বহু এরকম জালেম দুনিয়ায় আসবে। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। হে নূহ, আমি তোমার প্রতি ওহী নাজিল করলাম, আপনি ফিরে যাবেন নূহ আলাইহিস সালামের জামানায়, মিলাবেন কোরআন শরীফকে। এই 1500 বছর পরে এই আয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে। কিছু জায়গায় গেলে আগে বলতো, হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না। তা আমি আপনাদের চিনি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় নিয়ে গেছে সেই পটুয়াখালী, আপনার আমি চিনি, জীবনে দেখিও নাই। অথচ গেলেই ওদের ভয়, কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে, একটা আয়াত নেই সব জালেমদের বিপক্ষে। 1500 বছর আগে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল, ওরা সব সময় আতঙ্কে থাকতো, না জানে আমাদের ষড়যন্ত্র এবার ফাঁস হয়ে যায় কিনা। আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই, কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন। এখনো যারা দুনিয়াতে জালেম আছে, মুনাফিক আছে, ওরা আতঙ্কে থাকে, আমরা যা গোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে, এই কারণেই বাধা দেয়। আল্লাহ বলেন, আমি নূহর প্রতি ওহী করলাম, হে নূহ, বহু চেষ্টা করলে, এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না, কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আযাব দেখান। আমি আর সহ্য করতে পারি নাই, কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন। তিনি জানিয়ে দিলেন নূহকে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না। এই যে লা ইউমিনা, প্রশ্ন আসতে পারে, ইউমিনা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না। আপনি এমনিতেই বলেন তো, একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন, মন তো এমনি খারাপ, আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না। মন ভালো হওয়ার কথা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, না, খারাপ করবেন না, ফালা তাবতাইস, চিন্তার কারণ নেই। ফালা তাবতাইস, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন নেই, কোনো হতাশায় আপনি ভুগবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা যা চাচ্ছে, ওরা যা করছে ওটা করতে দেন, আমি দেখতেছি। আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটু ভালো করে শুনবেন, এই আছেন তো আছেন? হযরত নূহকে আল্লাহ বললেন, ওরা যেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো। ওরা তো কিয়ামত চায়, কিয়ামতের আযাব দেখতে চায়। কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো। তুমি আমার নির্দেশ মতো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, কথাগুলো খেয়াল করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো।
এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো, আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে। ওরা এখন নহুকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে। আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না, পানির অভাবে আমরা মরে যাই, আরও এখন এই ডাঙ্গায় শুকনায় নৌকা বানাচ্ছে, চলবে কোথায়? উল্টাপাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা তারা বলছিল, আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা, তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই যে মালাউন মানে নেতা, গোত্র প্রধান, এলাকার লিডার, এই মানুষগুলোই নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রোহ আর উল্টাপাল্টা টিটকারিপূর্ণ কথা বলতো। নবীর যা আছে ওটার রাগ কষ্ট আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন তাসখারু, ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো, সময় একদিন আসবে। কোরআনে কারিমে আয়াতের ভেতরে আছে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর জাতির লোকেরা 950 বছর যা করেছিল, এই 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। এই জালেমরা যখন সর্বশেষ এদেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি, তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ, এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল, রাজাকার রাজাকার। পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল, একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ। এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল। এ জালেমদেরকে ওরা ওটা করতে পেরেছিল, এই জন্য ওরা জালেমদের প্রতি খুব খুশি। কিন্তু এই জালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন, ওরা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব। আমাদের সেই সময় এসে গেছে। আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। শিক্ষা নেবেন এখান থেকে। শুধু নৌকা শোনা না, এটা জীবনে বহুবার শুনেছেন। কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি। হযরতে নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন, ওই যে নেতা যারা, তাদের যারা দুষ্ট অনুসারী আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে। হযরতে নূহ এবার ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি কি বললে? তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও। আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম, 3 তলা বিশিষ্ট। কি অবস্থা, 3 তলায় পরিপূর্ণ করে ফেলেছে জাতির লোকেরা পায়খানা করতে করতে। আল্লাহ পাক বলেন, নূহ চিন্তা করার দরকার নেই, ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই, আমি নিজে দেখতেছি। এক বড়ি এটা এই তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে, কিন্তু এটা দুর্বল। আমি শুধু শিক্ষার জন্য বলছি। কোনো মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, যদি যন্ত্রণা দেয়, আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নূহ নবীর এই নৌকা। এক বড়ি তার নাতিদেরকে বলেছে, সারা জীবন তোরা গেলি, আমি তো কোনো দিন নূহর নৌকায় টয়লেটে যেতে পারলাম না, আমার একটু নিয়ে যা। কেউ তো রাজি হয় না, কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে। আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে। হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী। 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায়,
ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ? বলেন, কেউ তো চিনতে পারে না। কে আপনি? না, আমি তোমাদের দাদি। কিসের দাদি? পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ, নহর নৌকায় কাজ করলে মানুষ যুবতী হয়, এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয়। শেষ পর্যন্ত তাফসিরে তাবারিতে লিখেছে 7 বার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মিকেছে, কারণ সে একটু পায় তার বয়স কমে যায়। আল্লাহ বলেন, নূহ, ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়েই পাল্টিয়েছি। কোনো চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে, ওদেরকে তুলে নাও নৌকায়। এদিকে খেয়াল করেন, এই 15.5 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো, বিশেষ করে পালানো, উনি বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার সমান। আপনি শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো। এটা নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন, সাবধান নূহ, হে নূহ, এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে? ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুফ কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমান। একটু খেয়াল করে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নূহ, পানি কিন্তু আসবে। এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর, তান্নুর মানে চোলা থেকে পানি ওঠা, কোন বের হয়, অথচ চোলা থেকে তামাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন। পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে, উপর থেকে পানি পড়তেছে, পুরা এলাকা পানিতে থই থই। হযরত নূহ আলাইহিস সালাম এক বুড়িকে বলেছিলেন, বুড়ি মা, 80 জনের ভেতরে আপনিও একজন আছেন। গজব আসবে, বন্যা আসবে, তুফান আসবে, এই কথা বারবার বলতেন নূহ নবী জাতির কাছে। এটাও দুর্বল হাদিস, আমি শিক্ষার জন্য বলছি যে তাওয়াক্কুল করলে কি হয় তার। এ বড়ি ডাক দিয়ে বলেছে, নূহ, তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে, আমি সতর্ক হয়ে থাকবো, আমার একটু নৌকায় নিও। হযরত নূহ আলাইহিস সালাম যে 3টা কথা আল্লাহর কাছে শুনলেন, যে একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও, কিন্তু সাবধান, আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী, এদেরকে নিতে পারবে না। 2 নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও, কারণ এগুলো সব ইমানদার। আমার প্রশ্ন হচ্ছে, নৌকায় উঠতে হলে নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোনো বেঈমানকে তুলতে বলেছিলেন? আরো জোরে, নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত। অথচ 15.5 বছর নৌকায় যা উঠেছে, একটা ইমানদার দেখান তো, প্রত্যেকটাই বেঈমান। দরবেশকে ইমানদার মনে করছেন, 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস, ও তো বড় বেঈমান ওইটা। বাকিগুলো তো বাদই দিলাম। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো দরবেশ চরিত্র আছে, যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে, তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয়। আপনি জেনা করা কবিরা গোনা জানেন, জেনে শুনে যদি জেনা করতে যান, যতক্ষণ জেনায় থাকবেন, চুরি করা কবিরা গোনা জানেন, যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায়। তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি? বেঈমান। বলেন বলেন, ঈমান যখন না থাকে মানুষ তখন কি? যতক্ষণ আপনি ওই অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ঈমান আসবে না। আপনি 15.5 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ, এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি। যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না। আরো জোরে বলেন। তাহলে ঈমান যদি না আসে আপনি কি?